যে সিজনে যে ফল আসে আমরা কিন্তু সবসময় ট্রাই করি সেই ফল দিয়ে আচার বানিয়ে সংরক্ষণ করে রাখার। তবে আজকের এই রেসিপিটা একবার শিখে গেলে সিজনালি ফল শেষ কিন্তু আচার তৈরি করে তো রাখা হয়নি, এইসব চিন্তা কিন্তু মাথাতেই আসবে না। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ অ্যান্ড একে হোসাইন চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের লাল শাকের আচার। কারণ একে হোসাইন চ্যানেল মানেই ভিন্ন স্বাদের রেসিপি। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। লাল শাকের আচার তৈরি করার জন্য এখানে আমি 2 আটি শাক ছুরির সাহায্যে বেছে কেটে নিয়েছি। যেহেতু লাল শাকে অনেক বালি কিংবা কাদামাটি থাকে, তাই আমি কুচি করার আগেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যতটা সম্ভব কুচি করে নিচ্ছি। কুচানো হয়ে গেলে আমি আবারও পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে বেছে পরিষ্কার করে নিতে পারেন। একটি তাওয়ায় আমি 5 ফোড়ন তেলে নিয়ে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার ইউজ করতে পারেন। একটি বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রাখছি। একটি ফ্রাই প্যানে সরিষা তেল দিয়ে এর মধ্যে 4টে কাঁচামরিচ ও কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি। শাকটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, শাক দিয়ে বের হওয়া পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত। ঢাকনা না দিয়ে শাকটাকে ভেজে নিতে হবে। ঢেকে দিলে শাক থেকে অতিরিক্ত পানি বের হবে, এতে করে আচারের স্বাদ ভালো আসবে না। ভেজে নেওয়া শাক ঠান্ডা করে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। ভিজিয়ে রাখা তেঁতুল হাত দিয়ে চটকে তেঁতুলের মাড়টাকে বের করে নিতে হবে। আমি 2বার পানি দিয়ে তেঁতুলের মাড়টাকে বের করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে সরিষা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে আমি দেশি রসুন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় রসুন ইউজ করতে পারেন, তবে আমার কাছে দেশি রসুনটাই বেশি ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ও 5 থেকে 6টি লাল মরিচ। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের মাড়। তেঁতুলের মাড়টি দিয়ে ভালোভাবে মিক্সড করে আরও কিছুক্ষণ ভেজে নিব। তেঁতুলের পানি শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল শাকের পেস্ট। ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি পরিমাণ বলছি না, আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এবং সবশেষে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। এখানে আমি ভিনেগারও দিয়েছিলাম, আসলে ক্লিপটি নেওয়া হয়নি, আপনারা ভিনেগার দিয়ে দিবেন। ভিনেগার দিলে আচার সহজে নষ্ট হয় না। এখানে আমি কাচের বয়মে আচার রেখে দিচ্ছি। কাচের বয়মে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আজকের এই পর্যন্তই, কথা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফিজ।